পুজো চলে গেল, লক্ষ্মী পূজাও চলে গেল, আবার কালী পূজাও তো চলে গেল, সামনে ভাইফোঁটা। শুভ দীপাবলি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। দীপাবলি মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা। সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে হবে, তাই সকালবেলা ঘর বাড়ি মুছে একবারে রেডি করে রাখতে হবে। তো খেতে হবে নিরামিষ, তার জন্য সবকিছু নিরামিষ আয়োজন। দুপুরবেলায় শুধু ভাত খাওয়া, আর সন্ধ্যাবেলা তো রয়েছেই রুটি, তারপরে লুচি, এগুলো চলবে। বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গাতেই দীপাবলির দিন কিন্তু খেতে হয় নিরামিষই। রাত্রেবেলাও আবার ভাত খেতে হয় না, খেতে হবে রুটি কিংবা লুচি। কি করো দীপাবলির দিন, রাতে রুটি খাও না ভাত খাও? অবশ্যই কিন্তু জানাবে। তো কথা বলতে বলতে এখন ডাল তুলে দিতে হবে। রান্না হবে বুটের ডাল। বুটের ডাল প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর এদিকে বাটনাও তো করতে হবে যেহেতু নিরামিষ। যে বাটনা করা রয়েছে সে বাটনা তো আর দেওয়া যাবে না, নতুন করে নিরামিষ করে বাটনাও বাটতে হবে। বাটনা বেটে তারপরে মশলা ইউজ করা যাবে। বেলার মতো কালী পুজোতে মজা আর বিয়ের পরে হয় না। ছোটবেলাতে তো আগের দিন বিকাল বেলায় চলে যেতাম মাটি সংগ্রহ করতে, সবাই মিলে মাটি তুলে নিয়ে এসে বাড়িতে বসে প্রদীপ বানানো। প্রদীপ বানানো শেষে যেটুকু মাটি থাকবে সেটুকুতে ভূত বানাতে হবে। সবাই মিলে সন্ধ্যা বেলা ভূতকে পিটিয়ে পিটিয়ে তারপরে পুরানো, কি মজাই না ছিল। তার সাথে তো ছিল ঝাড়বাতি। পরে আবার মায়ের সাথে মন্দিরে মন্দিরে গিয়ে প্রদীপ দিয়ে আসা। বাবুর দোকানে যেতাম, দোকানে যেয়েও প্রদীপ দিয়ে আসতাম। সেই সব এখন স্মৃতিই রয়ে গিয়েছে। এই বাড়িতে শুধু এই তো প্রদীপ দিয়ে বাড়িঘর সাজানো, এছাড়া তো কিছু করার নেই। মন্দিরেও ওইভাবে যাওয়া হয় না। রান্নার একটা বড় অসুবিধা হলো অনেক কিছু রান্না করতে হয়, শুধু ডাল আর তরকারি করলে তো হয় না, সাথে তো লাগবে চাটনি, পাঁপড়, অনেক কিছু। যেহেতু লুচি করব সেজন্য তো চাটনি আরো বেশি করে লাগবে। আমার আবার লুচির সাথে চাটনি খেতে অনেক ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? অবশ্যই জানাবে কিন্তু। সন্ধ্যাও লেগে গিয়েছে, এখন একটু রেডি হব। এই শাড়িটা অনেক দিন আগে কিনে রাখা ছিল, মানে পহেলা বৈশাখে পরবো বলে, পরা হয়নি, সেজন্য আজকে শাড়িটাকে বের করে নিলাম। সবাই অবশ্য এই ডিজাইনের শাড়ি অনেক আগেই পরে ফেলেছে, আমি সর্বশেষ মনে হয়। আমি যখন পরেছি তখন তো একটু সাজতেই হবে, একটু সাজুগুজু করে প্রদীপ জ্বালাতে চলে এসেছি। আমি প্রদীপ বানিয়েছি নিজে হাতে, তবে সব কয়টা প্রদীপ বানাতে পারিনি, 4-5টা বানিয়েছি খুব কষ্ট করে। আর এগুলো আমার বর কিনে নিয়ে এসেছে। এখন সব প্রদীপ একসাথে সলতা দিয়ে জ্বালাতে হবে। আর অনেক সলতা লাগে, অনেক প্রদীপই নিয়ে এসেছে। আসলে সলতাগুলো পাকাতেও তো অনেক টাইম লাগে, সে টাইমটা আমার ছিল না। একা হাতে সবকিছু করা আসলে একটু কষ্টকর হয়ে যায় কোনো অনুষ্ঠানে দিন লাগলে। প্রদীপ জ্বালাতে তো আমার প্রচুর ভালো লাগে। আমি সব কয়টা প্রদীপে তেল ঢেলে নিয়ে প্রদীপগুলোকে জ্বালিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না প্রদীপ জ্বালিয়ে? এখন পিচ্চিটাকে নিয়ে চলে যাচ্ছি বাগানে। দাদু ঠাম্মা, তারপরে বড় দাদু বড় ঠাম্মা, যে কয়জনের নাম আসলে মনে আছে তাদের নামে তো বংশের প্রদীপ দিতেই হবে। তাই পিচ্চিকে হাত ধরিয়ে প্রদীপ দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।